খাও বা না খাও তাতে দুঃখ নাই, ছেলে মেয়ে দিবে শিক্ষা এই আমি চাই। ছেলে মেয়ে শিক্ষা দিবে, দরকার হলে করবে ভিক্ষে। ব্রিটিশ পরাধীনতার সময় এই কথাগুলো যিনি বলে গেছেন তিনি হচ্ছেন আমাদের আরাধ্য সেই ঠাকুর শ্রী শ্রী গুরুচাঁদ। আজ আমরা চলে আসছি শ্রী শ্রী হরিচাঁদ গুরুচাঁদ মন্দির এবং আশ্রম, ডালখোলা অসুরাগড়ে। এইটা হচ্ছে প্রতিষ্ঠা করেছেন এখানে মণিচাঁদ ঠাকুর। এই অসুরাগড়টা হচ্ছে উত্তরবঙ্গের ঠাকুরনগর হিসাবে পরিচিত। ও ঠাকুরনগরে যেমন বারণী স্নানের দিনে অসংখ্য লোকজন সারা দেশ বিদেশ থেকে উপস্থিত হয়, তেমনি এই যারা ঠাকুরনগর যেতে পারে না বা এখন দেশ বিভক্ত হওয়ার কারণে মূল যে ঠাকুর বাড়ি ওরাকান্দি যেতে পারে না, তারা ঠাকুরনগর যায় এবং ঠাকুরনগরে অনেক দূরত্ব হওয়ার কারণে যারা যেতে পারে না তারা চলে আসেন এই উত্তরবঙ্গের ওরাকান্দি খ্যাত এই অসুরাগড় ধামে। অসুরাগড় ধামে বিশাল মেলা বারণী স্নানের দিনে বসে এবং এখানেও আছে সেই কামনা সাগর, যেখানে পুণ্য স্নান করে মানুষ পাপ মুক্ত হয়। আমরা দেখাবো সেই অসুরাগড়ের কামনা সাগর এবং আশেপাশের মন্দির চত্বর যেখানে মেলা বসে এবং ভক্ত সমাগম হয়। এখানে অসংখ্য ভক্তরা আসে, এখানে বসে এবং সেদিন বিভিন্ন ধরনের যে মেলার সাথে সাথে এখানে প্রসাদ বিতরণ করা হয়। মানে পুরো পরিবেশটা তখন হয়ে ওঠে ওরাকান্দি সম বা ঠাকুরনগর সম। আমরা সেই জায়গাগুলো আজ ঘুরে দেখাচ্ছি। জায়গাটা এখন নির্জন আছে, কিন্তু মেলার দিনে এটা লোকারণ্য বা পরিপূর্ণ হয়ে যায়। আজ আমরা চারিপাশের পরিবেশগুলো ঘুরিয়ে দেখাচ্ছি। তা যারা সময় পাবেন তারা চলে আসবেন এখানে ঘুরতে, দেখতে। মেলার সময় আসবেন, মেলা ছাড়াও অন্য দিনে আসলে এখানে দেখতে পারবেন সেই ঠাকুরের মন্দির এবং কামনা সাগর, যেখানে স্নান করে শান্তি লাভ করতে পারবেন। এই সেই কামনা সাগর যেখানে মেলার দিন পুণ্য স্নান হয়। অসংখ্য পুণ্যার্থী যারা আসেন তারা এখানে এই কামনা সাগরে স্নান করেন এবং প্রতিদিন অনেক লোক স্নান করে। তবে মেলার দিনে, বারণীর যে মেলার দিন, সেদিন অসংখ্য লোক এখানে আসে, স্নান করে এবং পাপমুক্ত হয়, এটাই তাদের বিশ্বাস। মন্দির চত্বরে আছে বিশাল এক বটবৃক্ষ, যার নিচে বসলে প্রশান্তি মনে হয়। এবং এই মেলার দিনে যখন অসংখ্য লোকজন বা পুণ্যার্থী আসে, তারা এই বটবৃক্ষের নিচে বসে থাকে অসংখ্য সাধুগুরু, যাদের আশীর্বাদে পুষ্ট হন ভক্তকুল। এবং এখানে চলে মতুয়া দলের সেই জয়ডঙ্কার মাতম এবং ভক্তরা দলে দলে ভিতরে প্রবেশ করেন এবং সাধুগুরু বৈষ্ণব যারা আছেন তারা এই বটবৃক্ষের নিচেই বসে থাকেন। তাদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে পুণ্যার্থী এবং ভক্তগণ মন্দিরে প্রবেশ করে এবং আশেপাশের মেলা ঘুরে দেখে। আমরা সেই বটবৃক্ষ দেখাচ্ছি, যেটার নিচে বসলে মনে প্রশান্তি লাগবে, খুব ভালো লাগবে, সেটাই দেখাচ্ছি।